আপনি হাসরে যাবার আগে স্যালেন্ডার করে ফেলেন, রহমানের রহমত প্রস্তুত আছে। আরো জোরে বলেন না। সত্যি করে একটা কথা বলেন তো, আল্লাহ যদি এমন একটা সিস্টেম করতেন যার গুনাহ বেশি হবে তার শরীর থেকে গন্ধ বের হবে, তার শরীর থেকে গন্ধ বের হবে, আজকে আপনি আমি কেউ কারো পাশে বসতে পারতাম না, কোনো স্বামী স্ত্রী একজন একজনের পাশে বসতে পারতো না। আজকে আপনার আমার শরীরের সুঘ্রাণ, আজকে আপনার আমার চেহারায় সৌন্দর্য, আজকে আপনার আমার হাজার গুনার কথা। এমন অনেক অপরাধ আছে বন্ধু বন্ধুর মধ্যে ভয়ের মধ্যে থাকে, আমি তো তারা ভুল করে বলে ফেলছি, সে যদি সবাইকে বলে ফেলে তাহলে তো আমার ইজ্জত শেষ। অনেক স্বামী ভয় পাচ্ছে যদি আমার স্ত্রী জেনে যায় এই কথাটা সংসার ভেঙে যাবে। অনেক স্ত্রী চিন্তায় আছে যদি স্বামী কারো কাছ থেকে আমার অতীতের কথা জেনে যায় আজকে আমার সংসার ভেঙে যাবে। আপনি যে বিষয়গুলোকে জেনে যাওয়ার কারণে ভয় পাচ্ছেন এগুলো গোপন আছে কেমনে? আপনার রহমানে গোপন করে রেখেছে। ফেরেশতাই বলে যে আল্লাহ প্রকাশ করে দিমুনি, কারণ তে গুনাহ করছে তুমি গোপন করে রাখছো, তারপরে দেখি সে গুনাহ বন্ধ করে না। ফেরেশতা বলে, বান্দাদের ফেরেশতা বলে আল্লাহ আমি প্রকাশ করে দিই। আল্লাহ কয় তোর বান্দা হইলে তুই প্রকাশ কর, তোর যদি বান্দা হয় তুই প্রকাশ কর। আল্লাহ আমার বান্দা না, বান্দা তো তোমার। আল্লাহ কয় যে আমার বান্দারে বেইজ্জত করার ক্ষমতা তোরে কে দিছে রে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি বলি, বন্ধু বন্ধুকে দুঃখ শেয়ার করে না, গোপন কথা শেয়ার করে না। 10 বছর পরে যদি বন্ধুত্ব দুশ্মনী হয়ে যায় তখন বলে যে কইয়া দিমু 500 টাকা। তখন আল্লাহ কি বলে জানেন? ও বান্দা আমি তো গোপন করে রাখছিলাম, তুই না বইলা দিছস। আমি তো গোপন করে রাখছিলাম, তুই না বইলে এখন নিজের ফেসে নিজে পড়ে গেছস। সেজন্য বন্ধু যদি বানাতে হয় না, বেস্ট ফ্রেন্ড আল্লাহকে বানান। যা বলবেন মনও হালকা হয়ে যাবে, এই খবর লিকও হবে না, জীবনে কোনোদিন লিকও হবে না। এখন আসেন বন্দুক কাকে বলে, বন্দুক কত প্রকার ও কি কি আমি একটু প্রশ্ন করব, আমার যুবক ভাইয়ের উত্তর দিবেন। কারো যদি বিরক্ত লাগে উঠে চলে যেতে পারেন, কারো বিরক্ত লাগলে উঠে চলে যেতে পারেন, কারণ এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে প্রেমের ক্লাস, এটা হচ্ছে মহাব্বতের ক্লাস। আজকে মাহফিল হচ্ছে না, আজকে মহাব্বতের ক্লাস হচ্ছে। আজকে আল্লাহর প্রেমিক বান্দাগণ, নবীর প্রেমিক উম্মতগণ বসা আছে। যার যত শক্তি আছে একবার বলেন তো মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আরো কঠিন হতে পারে, ঈমানি আওয়াজ লাগাই বলেন মারহাবা। এখন দেখেন আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন ফ্রেন্ড কয় প্রকার? একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, একটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। এখন বলেন ফ্রেন্ড কম থাকে না বেশি থাকে? ফেসবুকে যাইরা চাও না তরুণ গুজার ফালারান হতা, ফেসবুকে যাইরা চাও না ফেরেন হদুন আছে ই যাব না ফেরেন হদু শেয়ারও নো দেখি এতগুলা ফ্রেন্ড। এখন বলেন বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড থাকে সব সময়, বলেন না? বেস্ট ফ্রেন্ড 4 জন 5 জন 10 জন থাকতে পারে, যেগুলাকে নিয়ে আপনি ওই কি জানে বলে ওইগুলো তারা উজুর মানুষ তো না জানি না হদের হ্যাং আউট, কি বলে হ্যাং আউট আছে কলেজের মধ্যে ইবে করে ইতারা কয়জন 10 জন 12 জনের একটা গ্রুপ থাকে। আর ফ্রেন্ড যদি হয় ভাই এটাও আমার ফ্রেন্ড, এটাও আমার ফ্রেন্ড, এটাও আমার ফ্রেন্ড, সব কলেজ ফ্রেন্ড, সব কলেজ ফ্রেন্ড, সব হবু এদুন বন্ধু, ওদের সমস্যা নাই, ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড নত। এখন আসুন ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড কিছু কিছু, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের সিস্টেম। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমাদের এখানে তো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডের একটা সিস্টেম আছে, তোমারও কি এরকম কিছু আসেনি? আল্লাহ বলে যে তোদের আছে তো আমার থাকবে না? আল্লাহ তোমার আছে, কই আছে তো। আল্লাহ তোমার ফ্রেন্ড কে? আল্লাহ পাক বলে যত ওলি আল্লাহ সবাই আমার ফ্রেন্ড, যত সাহাবা সবাই আমার ফ্রেন্ড। সেজন্য না মাইলে ফিরের ওলিও বেশি, সাহাবাও বেশি। এবার বলেন বেস্ট ফ্রেন্ড কিছু কিছু, বেস্ট ফ্রেন্ড। আল্লাহ তোমার বেস্ট ফ্রেন্ড আসেনি? কয় আছে তো। আল্লাহ তোমার বেস্ট ফ্রেন্ড কে? কয় আদম থেকে ঈসা সবগুলো। আরো জোরে
আদম আমার বেস্ট ফ্রেন্ড, মুসা আমার বেস্ট ফ্রেন্ড, ঈসা আমার বেস্ট ফ্রেন্ড। মনে রাখবেন, বেস্ট ফ্রেন্ড শব্দটা শুনতে আল্লাহর সাথে একটু অমিল লাগছে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে শব্দটা ব্যবহার করতে হচ্ছে, কারণ বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন আদম আমার বেস্ট ফ্রেন্ড, মুসা আমার বেস্ট ফ্রেন্ড, ঈসা আমার বেস্ট ফ্রেন্ড, দাউদ আমার বেস্ট ফ্রেন্ড। আল্লাহ পাইলাম তো তোমার বেস্ট ফ্রেন্ড প্রায় 1,24,000 আনুমানিক। আল্লাহ তোমার ক্লোজ ফ্রেন্ড নাই? কয় আছে তো। আল্লাহ কে? কয় তোদের নবীটা আর কি। আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে যে আমার ফ্রেন্ড কে? যতগুলো ওলি এসেছে, আছে, আসবে, যতক্ষণ সাহাবা আছে সবাই আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের দলে। এখন ফ্রেন্ডের তুলনায় বেস্ট ফ্রেন্ড একটু কম হয়ে যায়, সেজন্য আদম থেকে ঈসা এই গ্রুপটা আমার বেস্ট ফ্রেন্ড। আল্লাহ ক্লোজ ফ্রেন্ড কই আমার ক্লোজ ফ্রেন্ডকে জানাস? ওয়াদুহাওয়ালা চেহারাওয়ালা যেটা, ওইটা আর কি। ইয়াসিনের দাঁতওয়ালা যেটা, ওইটা আর কি। যার কদম থাকে জমিনে, হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের ভিতরে, ওইটা আর কি, ওইটা আর কি, ওইটা আর কি। যাকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা বলে মাটির থেকে ভ্রমণ করে এলাম, ওখানে গিয়ে দেখা দিয়েছি, ওইটা আর কি আমার বেস্ট ফ্রেন্ড, ওইটা আর কি আমার বেস্ট ফ্রেন্ড, ওইটাই আমার বেস্ট ফ্রেন্ড। ইব্রাহিম আমার ফ্রেন্ড, সেজন্য তার নাম দিয়েছি খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ। মুহাম্মদ আমার বেস্ট ফ্রেন্ড, তাই তো তার নাম দিয়েছি হাবিবুল্লাহ। চিৎকার লাগায় একবার বলেন সুবহানাল্লাহ। এখন আমি মূল কথায় একদম গোছাই আনছি। জীবনের সার্থকতা, জীবনের ব্যর্থকতা। জীবনে আমাদের দুইটা সত্য, হয়তো সফল হবেন নয়তো ব্যর্থ হবেন। এখন আমরা সফল বলতে কাকে বুঝি? যে পড়ালেখা শেষ করে চাকরি পেয়েছে, আমরা তাকে সফল ভাবছি। যে টাকা পয়সা ভালো কামাই, আমরা তাকে সফল ভাবি। যে ঘর বাড়ি আছে, তাকে আমরা সফল ভাবি। আমি প্রশ্ন করলাম, যদি সফলতা হয় আমার, তাহলে তা আমার সাথেই থাকবে, আমার সাথেই থাকবে। কিন্তু বড় অবাককর বিষয়, আমি 28 দিন চাকরি করে যদি মারা যাই, আমার বেতনটা আমাকে আর দিচ্ছে না, আমার পরিবারে এসে নিয়ে যাচ্ছে, তো আমার কই রইল? আমার কই রইল? ঘরটা যদি আমার সফলতা হলো, ঘরটার মধ্যে তো আমাকে রাইখা দিত, কবরে দিচ্ছে কেন? তাহলে ঘরটা আমার কই রইল? স্ত্রী পুত্র যদি আমার সফলতা হইতো, তারাও তো আমার সাথে কবরে যেত, তার মানে আমার সফলতা কই রইল? তাহলে সফলতা আসলে কাকে বলে? আমরা এতদিন যেগুলাকে সফল ভেবেছি, এগুলো একটাও সফল নাই, এগুলো একটাও সফলতা না। আসল সফলতা হচ্ছে তার ভাগ্যেই জুটেছে, যে সৃষ্টি স্রষ্টাকে খুশি করতে পেরেছে, সেই সফল। এক কথায় সেন, এখানে আর কোনো কিছু লাগবে না, সার্টিফিকেটও লাগবে না, পড়ালেখাও লাগবে না, যোগ্যতাও লাগবে না, ব্যবসাও লাগবে না, বিদেশও লাগবে না, চাকরিও লাগবে না। যে সৃষ্টি যার স্রষ্টাকে খুশি করতে পেরেছে। কেন ইয়ং বাসা হইমদের সব কামারে দি ফিসনের ভাই একল খুব সালাক আছে, অত ফিসনে বইয়ের ভালো হই যে বক্তা আইসি বেতো জেং করে চিল্লার আর তো ওয়াজ করার। এখন আর তো চিল্লাতে গলা ভাঙ্গি যে কাজ কর ফিজুর গো হয়তো সুপ্তা গোড়া সামর গুণা আর গুণা আওয়াজ দিবে লাগতো, ফিজুদের নচিল্লেও হিলে হতো চালাক আসছি তো। সেই ফিসনের ভাই যারা আছে না, আচ্ছা আমি একটা জিনিস বলি, ওই যে ব্যানারটা দেখছেন, এই ব্যানার পর্যন্ত যারা আছেন এদিকে চুপ থাকেন, এই ব্যানারের ওই ফারে যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজই আর কেন বাড়াও না, কেন বলি আরেকটু জোরে। এখন এই ব্যানার থেকে এখান পর্যন্ত যারা আছেন, পিছনের আমার ইমানি ভাইরা চুপ করে থাকবেন, এখানে যারা আছেন একবার বলেন তো মারহাবা। তোমারা সাপোর্ট দিলেও চুনো তো, তোমরা তো তিন ভাটি, তোমরা চুপ থাকো। এখান থেকে এখান পর্যন্ত যারা বসা আছেন একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ। এখন বসা যারা আছেন, দাঁড়ানো যারা আছেন, সবাই একবার মিলে বলেন মারহাবা। সফলকে স্রষ্টা যার উপর খুশি, আর কিছু নাই। এখন আমি জিনিসগুলা বুঝাই আপনাদেরকে। নামাজ কি জানেননি? রোজা কি জানেন? সব তাল বাহানা। বাপ হুজুর এত বড় কথা কেমনে কইছে? আমি কই আমার জায়গায় এসে বুঝে তারপরে কথা বললেন। ভুল ধরতে 1000 জনে পারে, গ্রহণ করতে 1000 জনে পারে না। কারণ ভুল ধরতে হিংসাই যথেষ্ট, মানার জন্য মোহাব্বত লাগে। আর মোহাব্বতওয়ালা মানুষ নাই আমাদের সমাজে। কথা বলেন না রে ভাই? আমি কি বলেছি? নামাজ রোজা হজ যাকাত এগুলা কি বাহানা? বাহানা এগুলা কি? এখন অনেকে বলবে এটা কি, আমি বললে শুনি, পুরা কথাটা তো শুনে নেন। বলবো নাকি বলবো না? সৃষ্টির একটাই কাজ,
যেমনে পারে স্রষ্টারে খুশি করার চেষ্টা করো। এই খুশি করার জন্য কেউ নামাজের মধ্যে দাঁড়াই গেছে, কেউ রোজা রাখতেছে, কেউ 4 লাখ টাকা খরচ করে হজে চলে যাচ্ছে, কেউ নিজের টাকা থেকে দান করে সদকা করে দিচ্ছে, কেউ যাকাত দিয়ে দিচ্ছে। কিরে ভাই, আপনি নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে? আমি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে যাবে? আমরা রোজা রাখলে আল্লাহর পাওয়ার বেড়ে যাবে? আমরা রোজা না রাখলে আল্লাহর পাওয়ার কমে যাবে? তো নামাজের দরকার কি, রোজার দরকার কি? আপনি বলছেন এগুলো আল্লাহর জন্য করছেন। আর জন্য কিভাবে হয়? আল্লাহর জন্য হলে তো আল্লাহর উপকারে আসতো, আল্লাহর তো কোনো উপকারে আসতেছে না, উপকার তো আমাদের না হচ্ছে। বুঝেন না মানে আমার কথা? আমি যদি বলি যে ভাই গড়টা আপনার জন্য বানাইলাম, তার মানে আপনার উপকারের জন্য তো গড়টা বানাইছি। এখন আমি বলছি নামাজটা বলে আল্লাহর জন্য, তা আল্লাহর উপকার কি হচ্ছে? উপকার তো আমার না হচ্ছে। যেমন আমি যখন নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার করছি, বাবাজি আমরা যখন হাতটা উঠে নামাজটা পড়ি, ব্যায়াম হচ্ছে তো আমার না। আপনারা জানেন যখন বান্দা রুকু করে, অনেকের হাঁটুর ব্যথা আছে না? লাগাতার যদি আমরা পারফেক্টলি রুকু করতে পারি, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু রুকু করতে জানি না, সেজন্য আমাদের কোমর এই হাঁটুর মধ্যে ব্যথা হয়ে যায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, যে ব্যক্তি নামাজের জন্য হোক না হোক অন্তত রুকুর নিয়মে যারা ব্যায়াম করবে, তাদের ঘুটনাতে হরদিন ব্যথা হবে না। আমার ভাই যদি আমাকে একটু সাহায্য করে, একটু দাঁড়াবেন প্লিজ। বেশিরভাগ মানুষ যেটা রুকু করে এটা একটু দেখান তো। বেশিরভাগ মানুষ যেটা সোজা হয় না আর কি, এমনি রুকু করেন। হ্যাঁ, সোজা হয়েছে কিছু না, একটু ইসলামী নেই। এই দেখেন, এটা পুরাটা সোজা না? একটু বলেন না রে ভাই। মাথাটা দেখেন, এই মাথাটার চোখটা থাকবে 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে চোখ। একটু খেয়াল করবেন, ইসলাম শুধু ইবাদত না, ইসলাম মানে বিজ্ঞান। চোখটা হচ্ছে 2 বৃদ্ধাঙ্গুলের মাঝখানে, তাহলে চোখের ব্যায়াম। এখন দেখেন, এই মাথাটার মাঝখানে এখানে একটা শাহী রগ আছে, মনে রাখবেন। একটু কষ্ট দিচ্ছি ভাই আপনাকে, মাফ করে দিন আমাকে। সারা শরীরে যতগুলা বান্দার মানুষের শরীরে যতগুলা রগ আছে, সবচাইতে প্রধান রগ হচ্ছে এই ঘাড়ের রগ, সেজন্য এটাকে শাহী রগ বলা হয়। যতগুলা রগ আছে এটাই হচ্ছে মেইন জিনিস। যখন আপনি এইভাবে দাঁড়ান, আপনার কোমর পিঠ যখন সোজা হয়ে যায়, যখন এইভাবে দাঁড়ান, আপনার এই পায়ের এটা যখন এইভাবে সোজা রাখেন, আমরা বেশিরভাগ এমন করে রাখি, সেজন্য কাজ হয় না। যখন সোজা করে রাখবেন, দেখবেন যে পায়ের এই জায়গার মধ্যে রগগুলো একটু টান খায়। যদি রগ টান খায়, বুঝে নেবেন যে আপনার ব্যায়াম শুরু হয়ে গেছে। বসেন। আমরা রগ টান না খাওয়ার জন্য হাঁটুটাকে একটু বাঁকা করে দিই, মানে রক্তের যেন টান না খায়, ব্যথা যেন না লাগে আর কি, ঠিক না? তার কারণে রক্তটা টান খায় না, ব্যথা হয় না। ব্যথা খাইলে লাভ কি শুনুন, যে কোনো হার্টের ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন, রক্তটা যখন টান খায় অটোমেটিক ওইখানে রক্ত সঞ্চালন বেড়ে যায়। যত রক্ত সঞ্চালন বের হয়ে যায়, তত এই গুটনির মধ্যে ক্যালসিয়াম গুলো অ্যাক্টিভ হয়। যত অ্যাক্টিভ হয়, এটা মজবুত হয়। বলেন না সুবহানাল্লাহ। নামাজ মানে বিজ্ঞান। আরো জোরে বলেন না রে ভাই। যেমন আপনি যখন দাঁড়ান, তখন তাকাই থাকতে হয় সিজদার জায়গায়। রুকুতে যখন করেন, তখন 2 পায়ের মাঝখানে। যখন সিজদায় যান, তখন আপনাকে তাকাই থাকতে হয় নাকের আগায়। কিরে এত জায়গায় কেন? ভাই এত জায়গায় না, এগুলো চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম। এটার নামে ইসলাম। অবাক হয়ে যাবেন। আরে ঝগড়া করেন না, নিজের নিয়ে গবেষণা করেন, নিজের দেহ নিয়ে গবেষণা করেন। বান্দা যত নিজেকে নিয়ে গবেষণা করবে, ততই আল্লাহর কুদরত বুঝতে পারবে। যতই আল্লাহর কুদরত বুঝতে পারবে, বান্দা তত আল্লাহর প্রেমে পড়তে থাকবে, রসুলের প্রেমে পড়তে থাকবে। যত অন্তরে প্রেম আসতে থাকবে, আমরা অমানুষ থেকে মানুষ হতেই যাব। আমরা সব